This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্ত ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে এটা তদন্তের বাইবেলের মতো। সেই ময়না তদন্ত কি নিয়ম মেনে হয়েছিল? সব নমুনা কি সংগ্রহ করা হয়েছিল? ইতিমধ্যে শীর্ষ আদালতে একাধিক আশঙ্কা প্রকাশ করেছে সিবিআই। আর সূত্রের খবর, জট কাটাতে তাই তিলোত্তমা তদন্তে লাশ কাটা ঘরে কেন্দ্রীয় এজেন্সির নজর। তাই লাগাতার 4 দিন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব। আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। শীর্ষ আদালতে সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছে সিবিআই। সূত্রের খবর, সেই ষড়যন্ত্রের সূত্র খুঁজতে ফোকাসে ময়না তদন্ত। ময়না তদন্তের বোর্ডের সদস্য নির্বাচন, সূর্যাস্তের পর ময়না তদন্তের প্রক্রিয়া। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তিলোত্তমার ময়না তদন্তকে নিয়ে কাটাছেঁড়া চলছে। খোদ সুপ্রিম কোর্ট ময়না তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাও। সূত্রের খবর, তাই 9ই অগস্ট আরজিকরের লাশ কাটা ঘরে ঠিক কি হয়েছিল জানতে মরিয়া সিবিআই। লাশ কাটা ঘরেই লুকিয়ে আসল ক্লু। আরজিকরে তদন্তভার নেওয়ার পর থেকেই ময়নাতদন্তের জন্য গঠিত বোর্ডের সদস্যরা সিবিআই স্ক্যানারে। আগেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন 2 রীনা দাস ও মলি বন্দ্যোপাধ্যায়। বুধবার টানা 4 দিন জিজ্ঞাসাবাদের মুখে ময়নাতদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। কারণ সিবিআই জানতে চায়, তিলোত্তমার ময়নাতদন্ত কি সঠিকভাবে হয়েছিল? ময়নাতদন্ত কি কারো দ্বারা প্রভাবিত হয়েছিল? ইচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি কি করা হয়েছিল, যাতে ময়নাতদন্তের রিপোর্টকে সামনে রেখে তদন্ত বিপথে যায়? শীর্ষ আদালতে সূর্যাস্তের পর সঠিক পদ্ধতি না মেনে তড়িঘড়ি ময়নাতদন্ত করার অভিযোগ তুলেছিল সিবিআই। গত রবিবার জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ ছিল, করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে। যদিও কয়েক ঘন্টার মধ্যেই সেই বয়ান পাল্টে ফেলেছিলেন অপূর্ব বিশ্বাস। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কেউ থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। কেন? চাপেই কি বয়ান বদল? সেটা সময়ই বলবে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর আদালতে সিবিআই এর অভিযোগ, টালা থানার তদন্তে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ করে ইচ্ছাকৃতভাবে ত্রুটির অভিযোগ করে সিবিআই। তাতে অপরাধের প্রমাণ লোপাটের আশঙ্কাও করে কেন্দ্রীয় এজেন্সি। কোন ধরনের প্রমাণ লোপাট হয়েছে সেই উত্তর সিবিআই এর কাছে নেই। বিশেষজ্ঞদের মতে, তিলোত্তমা তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে ময়নাতদন্তের রিপোর্ট অন্যতম হাতিয়ার। বুঝতে পারছি না যে সিবিআই 1.5 মাস হয়ে গেল, প্রায় 40 দিনের উপর হয়ে গেল তদন্ত ভার পেয়েছে। এতদিন কেন লাগলো পোস্টমর্টেম যারা করেছেন সেই ফরেন্সিক এক্সপার্টদের ডাকতে? 1 মাস পেরিয়ে গেল। ওদের তো কোনো সূত্র মারফত এদের নাম আসার ব্যাপার নেই, তো পোস্টমর্টেম রিপোর্টে সই আছে। সিবিআই কি তাহলে সেটিং করছে আগের মামলা, অন্য পশ্চিমবাংলায় বাংলার যে দুর্নীতি মামলাগুলোর মতো এখানেও কি সেটিংয়ের রাস্তায় যাচ্ছে? কেউ কি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে? গত 4 দিন ধরে টানা আরজিকরের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর অপূর্ব বিশ্বাস এবং মর্গের 2 অ্যাসিস্ট্যান্ট, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ পরিবারের তরফ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে মর্গে ময়নাতদন্তের সময় বাইরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কেউ প্রভাবিত করে থাকতে পারে ময়নাতদন্তকে, যাতে তদন্ত অন্য পথে পরিচালিত হয়। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হয়েছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আরজিকর কাণ্ডের দিকে সারা দেশের নজর রয়েছে। গত 1.5 মাসে তিলোত্তমা তদন্তে অনেক ফাঁকও সামনে এসেছে। তাই বৃহত্তর ষড়যন্ত্রের তল খুঁজতে সম্ভাব্য সমস্ত পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। লাশ কাটা ঘরে কি মিলবে তদন্তের মোড় ঘোরানো কোনো ক্লু? এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো নিশানা পাওয়া যায়নি। যদিও তদন্তকারীরা হাল ছাড়ছেন না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ময়নাতদন্তের ঘরে কোনো ধরনের রহস্য লুকিয়ে আছে কিনা সেটাই তারা খোঁজার চেষ্টা করছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। অর্থাৎ ময়নাতদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আর এই ময়নাতদন্ত নিয়ে খোঁজ নিতে এসপি দাস কাকে ফোন করেছিলেন জানেন? আরজিকরের বহিরাগত অভিজ্ঞকে? না, এটা কোনো সূত্রের খবর নয়। এসপি দাস নিজেই তো আমাদের জানিয়েছেন। চিকিৎসকদের প্রশ্ন, অভিজ্ঞকে কেন ফোন? সিবিআই রাডারে চিকিৎসক অভিজ্ঞ আরজিকরে বহিরাগত, কিন্তু ঘটনার দিন সেমিনার রুমে পৌঁছে গিয়েছিলেন বলে অভিযোগ। কেন গিয়েছিলেন উত্তর খুঁজতে ইতিমধ্যেই অভিজ্ঞকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার স্বাস্থ্য দফতরের মেঘনাথ এসপি দাসের কথায় চাঞ্চল্যকর তথ্য। তিলোত্তমার মৃত্যুর দিন অভিজ্ঞের সঙ্গে ফোনে 4-5 বার কথা এসপি দাসের। কেন? অভিজ্ঞের সাথে কথা হয়েছিল, আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে।
এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল কে করলো, কি হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। বহিরাগত অভিজ্ঞকে ফোন করে ময়নাতদন্ত নিয়ে কেন খোঁজ খবর? স্বাস্থ্যের মেঘনাদের কাছে প্রশ্ন চিকিৎসক সংগঠনের নেতাদের। ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসাবাদই সন্দেহজনক। এসপি দাসের বক্তব্য ঘিরে বিস্ফোরক চিকিৎসক সংগঠনগুলি। আমরা এটা বুঝতে পারছি না যে কেন তিনি ওই কলেজের সঙ্গে যুক্ত নয় এরকম একজন চিকিৎসক, যার ওখানে থাকার কথা নয়, জানার কথা নয়, তার থেকেই ওইখানে কি ঘটেছে সেটা উনি জানতে চাইলেন। যে অভিযোগ আগে আসতো যে দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে কি সেটাকেই বৈধতা দিল না? বারবার এই 9 তারিখে কি হয়েছে, একটি বিশেষ ব্যক্তিকে যে এখন বারবার সিবিআই অফিসে সিজিও কমপ্লেক্সে আসা যাওয়া করছে, তাকে ফোন করে জানছেন পোস্টমর্টেম কেমন হচ্ছে না হচ্ছে জানছেন। ধরে নিলাম নর্থ বেঙ্গল লবি নামটা আমার পছন্দ হয়নি, অন্য কোনো লবি দিয়ে দিন না নাম, কিন্তু একটা লবি তো আছেই, একটা মেডিকেল মাফিয়া রাজ তো আছেই। এসপি দাস বলছেন দুপুর 2টোর সময় অভিক জানিয়েছিলেন খুন ধর্ষণ হয়েছে। দুপুর 2টোর সময় অভিক জেনে গিয়েছিলেন তিলোত্তমার মৃত্যু খুন ধর্ষণের ঘটনা। আমি জানতে চাইছিলাম কৌতূহল যে কি হলো। কি বললো অভিজ্ঞতা, কি হয়েছে? ও বললো যে এরকম ব্যাপার হয়েছে, পুলিশ এসছে, পোস্টমর্টম। এরকম ব্যাপারটা মানে এই যে খুন ধর্ষণের কেসটা, তারপরে কটা নাগাদ 2টো ফুটো হবে হয়তো এরকম। ময়নাতদন্তের আগে অভিক কি করে জানলেন তিলোত্তমা খুন ধর্ষিত হয়েছেন? প্রশ্ন উঠছে। সিবিআই তদন্তের অভিমুখও এই ময়না তদন্তের প্রক্রিয়া ঘিরে তার সঙ্গে কোনো তথ্য প্রমাণ লোপাটের সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর এই ময়না তদন্তে ত্রুটি রয়েছে কিনা সেই প্রশ্নেই বারবার সিজিও কমপ্লেক্সে ডাক পাচ্ছেন তিলোত্তমার ময়না তদন্তে মেডিকেল বোর্ড যে গঠন করা হয়েছিল তার প্রধান অপূর্ব বিশ্বাস। আর সেই ময়নাতদন্ত ঘিরেই স্বাস্থ্যের মেঘনাথ শ্যামাপ্রসাদ দাস যখন অভিজ্ঞকে ফোন করেন, তখন সেটা নিছক কৌতূহলবশত মানতে নারাজ চিকিৎসক সংগঠনগুলি। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। আবহাওয়ার খবর। ঘূর্ণাবর্ত অক্ষরেখার বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগ। বৃষ্টি বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। দক্ষিণবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলার সতর্কতা। একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সহ 10 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালও দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজকাল ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা। ডিভিসির জলে ফের বাড়তে পারে বিপদ। পুজোর মুখে উত্তরবঙ্গ নিয়ে বড় উদ্বেগ। প্রবল বৃষ্টিতে পাহাড় ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা। আজকাল দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি। কাল উত্তরের আরও 3 জেলায় লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা।